আসন্ন নির্বাচনে প্রার্থীদের পেশা, অভিজ্ঞতা ও আর্থিক সক্ষমতা নিয়ে জনমনে আগ্রহ দেখা গেছে ব্যাপক। কার পেশা কি, কার আয় কত, এসব এখন আলোচনার অন্যতম বিষয়। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে বিএনপির প্রার্থীদের 83% কোটিপতি, যাদের মধ্যে 100 কোটির মালিক আছে অন্তত 7 জন। সারা দেশে 300 আসনের মধ্যে 292টিতে প্রার্থী দিয়েছে বিএনপি। এর মধ্যে 269 জনের হলফনামা বিশ্লেষণ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে জাতীয় দৈনিক সমকাল। বিএনপির প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ দেখিয়েছেন ফেনী 3 আসনের আব্দুল আউয়াল মিন্টু। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার সম্পদের মূল্য 507,18,171 টাকা। স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের সম্পদ যোগ করলে তা দাঁড়ায় 607,04,66,869 টাকা। প্রার্থীদের মধ্যে এরকম 100 কোটি টাকার বেশি সম্পদের মালিক রয়েছেন আরও অন্তত 6 জন। চট্টগ্রাম 4 আসনের আসলাম চৌধুরী পেশা হিসেবে সাংবাদিকতা ও ব্যবসা দেখালেও তার রয়েছে 456,95,00,000 টাকার সম্পদ। এছাড়া চাঁদপুর 2 আসনের প্রার্থী জালাল উদ্দিনের 220 কোটি টাকা, কুমিল্লা 8 আসনের জাকারিয়া তাহের সুমনের 204 কোটি, শরীয়তপুর 2 আসনের মোহাম্মদ শফিকুর রহমান কিরণের 177 কোটি, চাঁদপুর 4 আসনের হারুনুর রশিদের 160 কোটি ও শরীয়তপুর 1 আসনে সাইদ আহমেদের 150 কোটি টাকার সম্পদ রয়েছে। হলফনামায় পাওয়া তথ্যে দেখা যায় মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের মধ্যে কোটিপতি 223 জন, যা বিএনপির মোট প্রার্থীর 83%। কোটি টাকার নিচে সম্পদ আছে এমন প্রার্থীর সংখ্যা 46। বিশ্লেষণে প্রার্থীর পেশার বৈচিত্র্যও দেখা গেছে। পেশার দিক থেকে সর্বোচ্চ 170 জন ব্যবসায়ী রয়েছেন। এছাড়া আইনজীবী 29, প্রকৌশলী 24, শিক্ষক 20, চিকিৎসক 1 এবং কৃষিজীবী 4 জন। চাকরি অথবা পেশা থেকে অবসর নিয়েছেন 8 জন। এছাড়া গৃহিণী বা অন্য পেশায় আছেন এমন প্রার্থীর সংখ্যা 2 জন। একমাত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হলফনামায় পেশা হিসেবে রাজনীতিবিদ উল্লেখ করেছেন। এদিকে কেন্দ্রীয় নেতাদের হলফনামা বিশ্লেষণেও ভিন্ন ভিন্ন আর্থিক চিত্র উঠে এসেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্ষিক আয় প্রায় 7 লাখ টাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বছরে আয় দেখিয়েছেন প্রায় 12 লাখ টাকা। তার মোট সম্পদের পরিমাণ প্রায় 4 কোটি। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বার্ষিক আয় 1,35 লাখ টাকা। স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের স্থাবর ও অস্থাবর সম্পদের মূল্য প্রায় 20 কোটি টাকা। আমির খসরু মাহমুদ চৌধুরীর সম্পদের পরিমাণ প্রায় 15 কোটি টাকা। বার্ষিক আয় 1,60,00,000 টাকা। মির্জা আব্বাস ব্যবসা ও বিভিন্ন খাত থেকে বছরে আয় দেখিয়েছেন 9,26,00,000 টাকা। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তার সম্পদের মূল্য প্রায় 74 কোটি টাকা। জাওয়াদ আহমদ, NPB।